প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধিকাংশ ছাত্রছাত্রী বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ বা ইংরেজি থেকে বাংলাতে অনুবাদে খুবই দুর্বল। আর এই দুর্বলতার কারণে, অনুবাদে বা ট্রান্সলেশনের দুর্বলতার কারণে ইংলিশ স্পোকেন বা ফ্রি হ্যান্ড রাইটিং তারা পারে না। তে অনুবাদ বা ট্রান্সলেশনে একটু সচেতনতা অবলম্বন করলে খুব সহজেই দক্ষতা অর্জন করা সম্ভব। তে অনুবাদ বা ট্রান্সলেশনের যখন করতে হবে তখন একটু সচেতন হলে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করা সম্ভব। তো দেখে নেওয়া যাক কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি সেন্টেন্সটা, যে বাক্যটা অনুবাদ করব, এই সেন্টেন্সটা আসলে কোন সেন্টেন্স এবং কোন টেন্সে অবস্থান করছে। তারপর সেই অনুযায়ী বাক্যটা আমি বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলাতে সহজেই রূপান্তর করতে পারবো। তো এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটা ভার্বের সাহায্যে আমরা আজকে ট্রান্সলেশন করব। প্রথম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কোন বাক্যে আমরা এই ভার্বগুলো ব্যবহার করব? তো বাক্যটা দেখি। প্রথম, সে একজন ছাত্র। এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে কে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করলে দাঁড়ায় হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র। তারা ভদ্র ছিল। এই বাক্যটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্স। ছিল, তারা কে ভদ্র ছিল। তাহলে আমাকে ইংলিশটাও পাস্ট টেন্সে করতে হবে। সাবজেক্টের পর ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে হবে। তো দেখে নেই, দে ওয়্যার জেন্টেল। এই বাক্য দুইটা যদি আমি নেগেটিভ ফর্মে রূপান্তর করি তাহলে কি দাঁড়াবে? সে একজন ছাত্র নয়। তাহলে ইংলিশে হি ইজ নট এ স্টুডেন্ট। তারা ভদ্র ছিল। নাট যদি দেই, তারা ভদ্র ছিল না। নেগেটিভ করলে দে ওয়্যার, ভার্বের পর নট বসালেই বাক্যটা নেগেটিভ ফর্মে হয়ে গেল। তারপরে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বের সাহায্যে কোন বাক্যগুলো গঠিত হয়? যেমন, তার কিছু টাকা আছে। হি হ্যাজ সাম মানি। তাদের একটি গাভী ছিল। বাক্যটা কোন টেন্সে? পাস্ট টেন্সে। তাহলে ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে হবে। তাদের একটি গাভী ছিল। দে হ্যাড এ কাউ। তাদের একটি গাভী ছিল। তারপরে স্ট্রাকচারটা কি দেখছি? সাবজেক্ট প্লাস টু ডু ভার্ব, অর্থাৎ ডু, ডিড, ডাজ। এই ভার্ব যোগে কোন বাক্যগুলো গঠিত হয়? যেমন, আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করেছিলাম, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে ভার্বটাও পাস্ট ফর্মে হবে। সাবজেক্ট, ভার্ব কোনটা? এটা আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম। তারপরের বাক্যটা কি ছিল? জয় মিথ্যা বলে না। জয় ডাজ নট টেল এ লাই। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।